কে হবে দিদি নাম্বার ওয়ান? গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তা আজকে এসেছি দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি। আর এসেই তো মাথায় হাত, বাবারই বাবা কত লাইন, ফর্ম তুলবো কী করে, আর অডিশন দেওয়া তো অনেক দূরের কথা। তারপরে এখানে এসে দেখা হয়ে গেল সাথীর সাথে। সাথীর সাথে গল্প করতে করতে এই যে লাইনের মাঝে ঠেলাঠেলি করতে করতে ভেতরের দিকে চলে এসেছি ফর্ম নেওয়ার জন্য। কোনো রকমে ফর্মটা নিলাম। এই যে ফর্মটা পাওয়ার পরে ফর্ম ফিল আপ করিয়ে আবার জমা দেওয়ার সময়তে সে কি লাইন, এখানেও প্রচণ্ড লাইন। এখানে আর লাইনে না দাঁড়িয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে গিয়েছিলাম। সামনের দিকে যাওয়ার পরে চেনা কিছু মানুষ থাকায় সামনে তো জায়গা পেয়ে গেলাম, কিন্তু নিচের অবস্থাটা কি দেখে তো অসম্ভব, কি বলবো, মনে হচ্ছে এখনই ধাক্কায় পড়ে যাব, এরকম ব্যাপার, এত ভিড়। তা ফাইনালি আমরা এখন ঘরের মধ্যে পৌঁছে গেছি অডিশন রুমের আগে। এখানে একটা পুচকুর অডিশন হচ্ছিল। তারপরে এই যে ঘরে চেয়ারে বসে পড়লাম, 7 জন করে একসঙ্গে ডাকছিল, আমরা 7 জন ঘরে বসে আছি। আর যে নিয়ে অডিশন নিচ্ছিল তিনি একটু বাইরে গিয়েছিল। তা অডিশন দেওয়ার পরে বাইরে এসে হয়ে গেল আর এক কাণ্ড, জুতো চুরি হয়ে গেছে। জুতো আর খুঁজে পাচ্ছি নি, অনেক টাইম বসার পর লাস্টে জুতোটা পেলাম। আর এইদিকে এত হইচই ঝামেলা পেকে গেছিলো, বকাবকি করার পরে এই যে দেখো সব শান্ত হয়ে চেয়ারে বসে আছে, আমিও চেয়ারে বসে আছি জুতোর অপেক্ষায়। তাড়াতাড়ি হয়ে গিয়ে কি লাভ হলো, যে বসেই থাকতে হলো। ফাইনালি পরে জুতোটা পাওয়ার পরে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। সেই সকাল থেকে বসেছিলাম, এখন ঘড়িতে বাজে 2টো। এতটা টাইম বসেছিলাম। রাস্তায় এসে টোটো ধরে আমি আর কাকিমা চলে আসলাম। কাকিমা যাবে পার্লারে আর আমি চলে যাব আমার বাড়িতে। গল্প করতে করতে চলে আসলাম। সেই সকালে খেয়ে গেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে হবে। এই যে দেখো টোটোয় করে এখন যাচ্ছি, বাবু তো একাই বাড়িতে আছে, কি যে করছে কে জানে। আর দিদি নাম্বার ওয়ানের অডিশন তো দিলাম, সিলেক্ট হব কি হব না সেটাও একটা মাথার মধ্যে চিন্তা ভাবনা আছে, যা হয় হবে। অডিশন তো দেওয়া হলো। তা এখন চলে আসলাম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিয়ে। বাবা কি ভিড়, কি ভিড়, প্রচণ্ড ভিড়, এত ভিড় যে মাথা খারাপ হয়ে গেছিলো। তা ওখান থেকে আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করবো।